আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আচ্ছা ধরেন আপনার হাতে 1500 টাকা আছে। এখন আপনিই বলেন এই টাকায় ঈদের জন্য আপনার নিজের, আপনার স্বামীর, বাচ্চার শপিং করা কি সম্ভব? আমি জানি আপনি বলবেন অসম্ভব, কিন্তু আমি আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায় যেখানে গেলে আপনি সস্তায় বস্তা ভরে শপিং করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে চলি সেই ম্যাজিক মার্কেটে। আপনারা অনেকেই বলেছিলেন কম দামে ভালো শপিং কোথায় হয়, আর আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন একটা জায়গায় যেখানে অল্প টাকায় বেশ ভালো কিছু কিনতে পারবেন। আজকে আমরা যাচ্ছি ঢাকার মিরপুর হোপ মার্কেটে, যেখানে পা রাখলেই মনে হবে সস্তার এক বিশাল রাজ্যে ঢুকে পড়েছি। এই যে বিশাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মিরপুর 10-এর একটি মার্কেট, নাম এফ স্কয়ার। আর এফ স্কয়ারের ঠিক পাশ দিয়েই হোপ মার্কেটের শুরু। আমি বলবো মিরপুর আসার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো মেট্রো ট্রেন, এছাড়াও বাস বা ট্যাক্সি করেও আসতে পারেন এখানে। মিরপুর হোপ মার্কেট মূলত মার্কেট নয়, রাস্তার ধারে সাজানো সারি সারি দোকান। আমি আসলে জানি না এর নাম কেন হোপ মার্কেট হলো, কিন্তু এটা জানি এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। প্রথমেই আপনাদের কিছু পাঞ্জাবির কালেকশন দেখাই। এই পাঞ্জাবিগুলো বেশ সুন্দর, বিভিন্ন রং, বিভিন্ন ডিজাইনের সমাহার। পাঞ্জাবির ফেব্রিক কোয়ালিটি বেশ ভালো, আর দাম শুনলে তো মাথায় নষ্ট। এর দাম ছিল মাত্র 200 টাকা। যে যার পছন্দ মতো এইসব পাঞ্জাবি বেছে নিচ্ছেন। পাঞ্জাবির পাশাপাশি এখানে ছিল বিভিন্ন রকম শার্টের দোকান। যেহেতু এখন গরমকাল, তাই হাফ শার্টের পরিমাণই ছিল সবচেয়ে বেশি। শার্টগুলো ছিল বেশ কালারফুল, আর ফেব্রিক কোয়ালিটি বলতে গেলে এভারেজ, আর দাম ছিল মাত্র 200 টাকা। তারপর হঠাৎ চোখে পড়লো এই হেয়ার ব্যান্ডগুলো। এই হেয়ার ব্যান্ডগুলো আমরা মার্কেটে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এমনকি 50 টাকা দিয়েও কিনেছি, কিন্তু এখানে দাম ছিল মাত্র 10 টাকা, আর আমি দুটো কিনেও ফেলেছি। আর এই চুড়িগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। যেহেতু সামনে ঈদ, তাই অনেকেই তাদের প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করতে এখানে এসেছেন। যেহেতু এখানে অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই এখানে সবসময় ভিড় লেগে থাকে। আর আপনারা এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত সুতি শাড়ি, বিভিন্ন রং আর ডিজাইনের। এই শাড়িগুলোর প্রাইস ছিল মাত্র 300 টাকা। আর এই দোকানে এতটাই ভিড় ছিল যে ঠেলেও ঢুকতে পারছিলাম না। কিছুক্ষণ অপেক্ষার পর ফাইনালি ঢুকলাম। আর এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, তাই আমি চিন্তা করলাম যে এই শাড়িটা আমি নিয়ে নিব। আর যেই কথা সেই কাজ, নিয়ে নিলাম সেই শাড়িটা মাত্র 300 টাকায়। এই মার্কেটে জুতোর এত কালেকশন ছিল যে পুরো মাথা ঘুরে যাওয়ার মতো। কোনটা ছেড়ে কোনটা দেখবো বা কোনটা ছেড়ে কোনটা নিব। আর ভ্যানে সাজানো এই সুন্দর সুন্দর জুতোগুলোর প্রাইস ছিল 350 থেকে 250 টাকার মধ্যে। কিন্তু একটা বিষয় হলো, দামাদামি করেও এখানে লাভ নেই, তারা এক দাম রাখে। বড়দের পাশাপাশি এখানে ছোটদের জুতোর কালেকশনও ছিল বেশ দারুণ। এই হোপ মার্কেটে কি নেই? সব কিছুই আছে, তবে ছেলেদের চেয়ে মেয়েদের কালেকশনই যেন সবচেয়ে বেশি। এখানে বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট, প্লাজো, পাজামা থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে শার্টগুলো, এগুলো মূলত জর্জেট ফেব্রিক, আর এগুলোর প্রাইস চাচ্ছিল 500 থেকে 550 টাকা।
শার্ট টি শার্টের পাশাপাশি এখানে রয়েছে সুতির 3 পিস কালেকশন। বিভিন্ন রং ডিজাইনের সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যায় এখানে। যেহেতু গরমকাল, তাই আমরা সুতির 3 পিসে সবচেয়ে বেশি আরাম বোধ করি। আর এখানেই খুব সহজে সস্তায় সুতির 3 পিসগুলো পেয়ে যাবেন। আর এগুলোর দাম চাচ্ছিল 650 টাকা, কিছু কিছু 700 টাকা, যেগুলো ডিজাইন করা ছিল। এখানে মূলত মামা বিক্রি করছিল 1 পিস, আর এই 1 পিসগুলোর দাম ছিল মাত্র 100 টাকা। একটু খুঁজে খুঁজে বেছে বেছে নিতে হয়, এই আর কি। আমরা সবাই জানি মেয়েদের চোখ কিসে আটকায়, এই যে রং বেরঙের কাচের চুড়িতে। এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের পুঁথির মালা, চুড়ি সহ আরও অনেক কিছু, আর দাম ছিল হাতের নাগালের মধ্যেই। এছাড়াও রয়েছে রং বেরঙের ব্যাগ কালেকশন। ব্যাগগুলো খুবই সুন্দর, ইউনিক, আর দাম ছিল মাত্র 200 টাকা। এখানে বিভিন্ন বালিশের কাভার বিক্রি হচ্ছিল মাত্র 100 টাকায়। শুধু জামা, শাড়ি, জুতোই নয়, সেই সাথে তাল মিলিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ওড়না, আর ওড়নাগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা। এখানে সুন্দর সুন্দর কিছু বোরখারও কালেকশন ছিল, যেগুলো রাফ ইউজের জন্য একদম পারফেক্ট। আর এগুলোর দাম ছিল মূলত 850 থেকে 750-র মধ্যে। এখানে যদি দাম দর করে কেনা যায় তাহলে আরও সস্তায়ও পেয়ে যাবেন এইসব বোরখাগুলো। আর এই সুন্দর সুন্দর টেরিগুলোর প্রাইস চাচ্ছিল পার পিস 100 টাকা করে। এছাড়াও এখানে ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, যেগুলোর দামও ছিল খুব কম। এখানে আপুদের জন্য রয়েছে স্কার্টের সুন্দর সুন্দর কালেকশন। অনেক আপুই বলেছিলেন যে আপু স্কার্টের কালেকশন দেখাও, আর এই হোপ মার্কেটে স্কার্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আর দামও ছিল খুবই কম। এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। বাচ্চাদের জামা কাপড় মানেই বেশি দাম, আর এই ধারণা এখানে এসে ভুল প্রমাণ হবে। এখানে যে সুন্দর সুন্দর জামাগুলো দেখছিলেন সেগুলোর দাম ছিল একদম হাতের নাগালের মধ্যেই। অল্প দামে এই সুন্দর সুন্দর জামাগুলো কিনে নিতে পারবেন আপনার ছোট্ট সোনামণির জন্য। এছাড়াও এখানে রয়েছে সুন্দর সুন্দর ওড়না হিজাবের কালেকশন। আর মেয়েরা বরাবরই সেই সব দোকানে ছুটে যায় যেখানে মেয়েদের সুন্দর সুন্দর কসমেটিক্সের কালেকশন থাকে। আর হ্যাঁ, আমিও তার ব্যতিক্রম নয়, আমিও সেই দোকানগুলোতে দেখছিলাম, খুঁজছিলাম আমার পছন্দ মতো জিনিস। এখানে এত এত কসমেটিক্স ছিল যে মাথা ঘুরে যাওয়ার মতো। কি নেই এখানে! কাঁকড়া ব্যান্ড, ক্লিপ, রাবার, সব কিছুই আছে।
আর এই যে সুন্দর ফুলওয়ালা হেয়ার ব্যান্ডগুলো, এগুলোর দাম ছিল মাত্র 30 টাকা করে। এই হোপ মার্কেটে বিভিন্ন ধরনের বেডশিটের কালেকশনও ছিল, আর এগুলোর প্রাইসও ছিল খুবই সামান্য। মাত্র 400 টাকা থেকে শুরু করে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বেডশিট কালেকশন, সাথে থাকবে 2টা বালিশের কাভার। আপনি এখন যে দোকানগুলো দেখছেন, এখানে রয়েছে মেয়েদের কুর্তির বাহারি কালেকশন, এছাড়াও রয়েছে ওয়ান পিস, কোয়ার্স সহ আরও অনেক কিছু। আর দামও ছিল বিভিন্নটার বিভিন্ন রকম, যেমন কোনোটার প্রাইস ছিল 650, তো কোনোটার 850, আবার কোনোটার 950। আসলে আপনাকে দামাদামি করেই জিনিসগুলো নিতে হবে। আর এখানে সিরামিক ও কাচের বিভিন্ন ধরনের মাগ সহ আরও অনেক কিছু ছিল, আর এই মাগগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এবার আসি ওয়েস্টার্ন কালেকশনে। আর হোপ মার্কেটে মেয়েদের সবচেয়ে ভিড়ের জায়গাটা হলো এই জায়গাগুলো। এখানে রং বেরঙের সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায়, আর দামও খুবই অল্প। মেয়েরা এখানে বেছে বেছে সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, অবশ্যই কিছু কেনার আগে আপনাকে দোকানের সাথে অনেকটাই বার্গেনিং করতে হবে। যদি বার্গেনিং না করতে পারেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ দোকানিরা শুরুতেই প্রোডাক্টের আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে, আর যখন আপনি অতিরিক্ত দামাদামি করবেন তখন দেখবেন তার দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এটাই মূলত স্ট্রিট মার্কেটের কেনাকাটার একটা পলিসি। এই মার্কেটের সবচেয়ে মজার দিকটা কি জানেন? জিনিসগুলো চোখের সামনে থাকলেও যেটা থেকে আপনার পছন্দ হবে সেটা খুঁজে পেতে একটু সময় লাগবে। বেছে নেওয়ার এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যেন প্রতিটা জামার সঙ্গে একটা গল্পগাথা। এটা পড়লে কেমন লাগবে, কাকে দেখাবো, ঈদের সকালে কে প্রথম দেখবে, সবকিছুই এক একটা ছোট স্বপ্নের মতো। এই দোকানগুলো মূলত গজ কাপড়ের দোকান, যেদিকে তাকায় রঙের বাহার, লাল, নীল, হালকা বেগুনি, মাটি রং সবই আছে। এখানে কটন, শিফন, লোন সব কিছুরই কালেকশন আছে, একটু দামাদামি করে নিতে হবে সেগুলো। হোপ মার্কেটের এই ব্যাগের দোকানগুলোতে ঢুকলেই মনে হয় এই শহরের সব স্টাইল যেন এক জায়গায় এসে ভিড় করেছে।
ছোট ছোট পার্স থেকে শুরু করে ভারী ব্যাগ সব কিছুই এখানে আছে। আর অনেক সুন্দর ডিজাইনের এই ব্যাগগুলোর প্রাইস খুবই কম, মাত্র 500 টাকা। কিছু কিছু প্রাইস অবশ্য 600 টাকাও চেয়েছিল। যেমন এই ব্যাগটা দেখুন, রংটা একদম মাটির টোন, সাথে হালকা গ্লাসি টাচ। এটা হাতে নিলেই যেন সাধারণ ড্রেসের মধ্যেও একটা চার্ম চলে আসবে। তাই বলছিলাম, যাদের বাজেট একটু টাইট তারাও এখানে এসে অল্প দামে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পারবেন, হয়তো যে ব্যাগগুলো আপনি মার্কেট থেকে আরও বেশি প্রাইসে কিনে থাকেন। ব্যাগের পাশাপাশি এখানে বিভিন্ন পর্দার কালেকশনও ছিল, আর এই পর্দাগুলোর বেশিরভাগের প্রাইস ছিল 250 থেকে 350 টাকার মধ্যে। আজকের পুরোটা সময় জুড়েই এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম কত কিছুই না আছে এখানে। অল্প টাকায় অনেক কিছু কেনা যায় যদি একটু সময় নিয়ে খুঁটিয়ে দেখা যায়। হোপ মার্কেটের এই ভিড়ের মধ্যেও আছে একটা আলাদা আপন ভাব। লোকজন হাসছে, দরদাম করছে, খুঁজে নিচ্ছে নিজের পছন্দের জিনিস। আমি নিজেও কিছু জিনিস কিনেছি, আর কিছু জিনিস চোখে ধরে রেখেছি। এরকম মার্কেটে ঘুরলে মনে হয় জীবনটা বড় বেশি রঙিন। আমি তো আমার পছন্দ মতো দেখে নিলাম, কিনে নিলাম। এবার আপনাদের পালা। আপনি হলে কোন দোকান থেকে শুরু করতেন? কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই বলবেন এমন মার্কেটের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর কোথায় ঘুরতে গেলে ভালো লাগবে সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, টেলস অফ তুহি অ্যান্ড লিওন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন জায়গা, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।